আসসালামু আলাইকুম। আমি তারিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি আছি বর্তমানে ফুকটোজার একটি প্রজেক্টের বাগানে। আপনাদের দেখাই, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন সারি সারি গাছ, এই প্রজেক্টটা ফুকটোজার। এখানে প্রায় 260 ঝাড় মতো গাছ আছে। তো এই বাগানটা প্রায় 20 রকমের আম আছে। বাণিজ্যিকভাবে চাষ না হলে পরীক্ষামূলকভাবে 20 রকম আমের চাষ করা হচ্ছে। তো সেটা আজ আপনাদের দেখাবো। আপনারা দেখছেন এই গাছগুলা মূলত কলম বাঁধা গাছ। এই আশিনা জাত থেকে এই গাছগুলোকে কলম বেঁধে কাটিমনে রূপান্তরিত করা হয়েছে। এই যে কাটিমন আম, অফ সিজনে যে কাটিমন আম সেইটা। কিন্তু এর মাঝে কিছু আম আছে, অনেক প্রজাতির আম আছে, যেটা আপনাদের আমি দেখাবো। আপনাকে দেখাবো কি কি আম আমাদের বাগানে আছে। আসুন আপনাদের আমগুলা দেখাই। এই যে গাছটা দেখছে, এই গাছে 3 রকমের আম আছে। এই যে দেখেন, এই যে ফুড ব্যাগিং করা আছে আমগুলা। ফুড ব্যাগ মূলত পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমগুলা ফুড ব্যাগ করা হয়। এই যে আমগুলা দেখছেন, এটা হলো ব্যানানা আম। এই আমগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু, এবং এর ভিতরে যে আঁটিটা থাকে সেটা খুবই পাতলা হওয়ার কারণে আমটার গুণগত মান খুবই ভালো। এই আমগুলা মূলত হিমসাগর আমের পরেই দেখা দেয় এবং খেতে খুবই মিষ্টি। আরও দেখায় আপনাদের একই গাছে আম দেখেন, এই যে বাড়ি ফোর আম। এই আমটি বর্তমানে বাণিজ্যিকভাবে খুবই চাষ হচ্ছে এবং খুবই ভালো মানের একটি আম, এবং সাইজগুলোও খুব ভালো হয়। এই যে আম বাড়ি ফোর, এগুলো যা দেখছেন সবই বাড়ি ফোর আম, ফুড ব্যাগ করা আছে। আপনাদের আমি খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ। এই যে একই গাছ, এই আম হলো আশিনা। এগুলো মূলত আশিনা গাছই ছিল, কিন্তু বাণিজ্যিকভাবে না পারলেও আমরা পরীক্ষামূলকভাবে কয়েক রকম আমের কলম বেঁধে রেখেছি এবং চাষ করছি। এই যে গাছ, একই বাগান। এই গাছটা হলো চাপায় সেই বিখ্যাত রসালো ফজলি আমের গাছ। এইটা হলো ফজলি গাছ। এই যে আপনাদের আমগুলা দেখায়, এই ফজলি আম, যেটা চাপায়ের খুবই একটি পরিচিত আম, গোটা বাংলাদেশে পরিচিত আম চাপায়ের ফজলি। এই যে এই গাছটায় আম আছে আমাদের গোল্ডেন এইট, সোনালি কালারের গোল্ডেন এইট আম আছে। হয়তো বাণিজ্যিকভাবে না পারলেও আমরা পরীক্ষামূলকভাবে চাষ করে যাচ্ছি, এবং আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ। আমগুলো দেখায় আপনাদের, সোনালি কালারে গোল্ডেন এইট দেখতে পাচ্ছেন, দেখতে যেমন খেতেও খুব সুস্বাদু আম। গোল্ডেন এইটের পর আপনাদের আমি আগেই বলেছি যে মূলত এই বাগানটা আমাদের কাটিমনের প্রজেক্ট। এই যে কাটিমন আম, কাটিমন মূলত সারা বছরই কাটিমন আম হয়। কিন্তু এই যে আমগুলা দেখছেন, এই আমগুলার চাইতে এই যে মুকুলটা দেখছেন, মুকুল এবং গুঠি যেগুলো দেখছেন, এই আমটার চাইতে এই আমটা 1 মাস আগে হারভেস্ট করা হবে। তো এই আমগুলো অফ সিজনের কাটিমন বলার কারণ হলো, যখন জাত আমের কোনো আমই মার্কেট আপনি পাবেন না, তখন আপনি পাবেন এই কাটিমন। মূলত আমাদের এটা কাটিমনের বাগান। আমরা যে আমগুলা চাষ করেছি সেটা আপনাদের মেনলি আমি দেখাবো। এই যে গুটি চাই। এইবার যে আমগুলো আপনাদের দেখাবো, এই আমগুলা অনেকের সাথে পরিচিত, আবার খুবই অপরিচিত। এই যে আম, এই আমটার নাম হচ্ছে আলফানসো। এই আমটা ইন্ডিয়ার একটি জাত, ইন্ডিয়াতে বহুল প্রচলিত একটা আম। আমরা নিয়ে এসেছি পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য। এখন দেখা যাক, যদি আমরা আমাদের মাটিতে ভালো ফলাফল আনতে পারি তাহলে অবশ্যই আমরা চাষ করব এবং সারা দেশে সরবরাহ করব ইনশাআল্লাহ। একই গাছে আপনাদের দেখাবো আম ব্রুনাই কিং, অনেকের পরিচিত একটি আম ব্রুনাই কিং। এই যে আম, ভিন্ন সাইজ এবং ভিন্ন কালারের আম ব্রুনাই কিং। এই যে প্যাকেট, এই প্যাকেটে এই আমটি একদম বরাবর। এই আমটি এখনও হারভেস্টিংয়ের সময় আছে আরও 2 মাস। এই আমগুলো সাধারণত 2.5 কেজি 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই আমটা এখনও কলি আম ধরা যায়, কিন্তু সাইজ দেখেছেন অনেক বড়। তো এই আমগুলো আমরা পরীক্ষামূলকভাবে একই গাছে বিভিন্ন ধরনের আম চাষ করছি। এখন আমরা জানি না কতটুকু সফলতা আনতে পারবো। তো আপনাদের আর একটি ভিন্ন আম দেখায়, এই যে ব্ল্যাক স্টোন। আমটি যদিও আমাদের এখনও
ফলন পাইনি, তবে আমরা করে রেখেছি। আমাদের একই বাগানে আমরা বিভিন্ন ধরনের আম চাষ করছি এবং পরীক্ষামূলকভাবে চাষ করছি। যদি আমরা আমাদের মাটিতে, চাপায়ের মাটিতে কী কী আম আমরা ভালোভাবে ফলন পাবো এবং সুমিষ্টতার সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, সেটাই দেখার বিষয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।